সো ফ্রেন্ডস, তাহলে চলে যাই আমরা ডিরেক্টলি আমাদের মেইন পয়েন্টে। আপনারা দুটা ডিভাইসই দেখতে পাচ্ছেন। ফার্স্ট টাইম আপনাদেরকে ডিভাইসের সামথিং একটু ইনফরমেশন দিয়ে নিচ্ছি। আপনারা যে ভিভো ডিভাইসটি দেখতে পাচ্ছেন সেটার মডেল হচ্ছে y91c, আর যেটার র্যাম হচ্ছে 2GB, আর স্টোরেজ হচ্ছে 32GB, 32GB স্টোরেজ, আর ডিসপ্লেটা হচ্ছে ওয়াটার ড্রপ, আর 4000 mAh ব্যাটারি, সামথিং ইনফরমেশন এটা। আর স্যামসাং আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 2GB র্যাম এবং 16GB রম, আর যেটার মধ্যে এটার থেকে এটা একটু বেশি ফেসিলিটি দিচ্ছে সেটা হচ্ছে ডাবল ক্যামেরা পাচ্ছেন এটার মধ্যে। আর ক্যামেরাটা হচ্ছে একটা 13 মেগাপিক্সেল আর আরেকটা হচ্ছে 5 মেগাপিক্সেল, আর এটার মধ্যে একটা ক্যামেরা কম আছে। সো আপনি ফটো হিসাবে এটাতে আমি সাপোর্ট করব। আর হচ্ছে আমার আউটলুক যেটা বলবো, আউটলুক আমার কাছে ভিভোটা মোটামুটি বেশি ফ্যাশনেবল লাগতেছে দেন স্যামসাং, বিকজ এটা একটু গ্লোসি, আর এটা যে মেটালটা ইউজ করেছে একটু সলিড লাগতেছে, আর এটা হচ্ছে প্লাস্টিক মেটাল, এটাতে অনেকটা স্ট্রং লাগতেছে না আমার কাছে, বাট ওভারঅল গুড। সো লেটস আমাদের মেইন যেই চলেন তাহলে আমরা একটু দেখে নিই কোনটা কি অবস্থা। সো আমরা একদম ফার্স্টের থেকেই স্টার্ট করব, কারণ আমরা যেহেতু এটার স্পিড টেস্ট করব, সো আমাদের ফার্স্টের থেকেই টেস্ট করাটা বেটার। ফার্স্টে আমরা দুইটা ডিভাইসকে অফ করে নিব। আমরা রিবুট দিলে মনে হয় বেটার হবে, কারণ কখন এটা অ্যাট এ টাইমে এটা অন হয় কিনা ওটা একটু ইজিলি আমরা বুঝতে পারবো। সো আমরা রিবুটটাই দিই, সেটাই বেটার। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু স্যামসাংটাকে একটু লেট হয়ে গেছে ওটাকে করতে, টাচ করতে, বিকজ ওইটা আমি রিবুট দেওয়ার পরে ভিভো যেটা ছিল ওইটা ডিরেক্টলি রিবুটে চলে গেছে, বাট স্যামসাংটা কিন্তু কনফার্মেশনের জন্য ওয়েট করছিল, যেটা আমি বুঝতে পারিনি। যাই হোক, আমার কাছে যেটা এখন লাগতেছে যে স্যামসাংটা সামথিং, স্যামসাং উইনার। স্যামসাংটা অনেক ফাস্ট বুট হয়েছে, ভালোই, খারাপ না, যে তুলনায় ভিভোটা একটু লেট করে হচ্ছে, অন হয়েছে। এখনও ভিভো অ্যাক্টিভলি হয় নাই। ওকে, ভিভো নাও এখন কমপ্লিট। আর এটা এই দুইটা মধ্যে প্রসেসর হিসাবে আপনি ভিভোর মধ্যে পাচ্ছেন হিলিওর একটা প্রসেসর ইউজ করছে ওরা, যেটা হচ্ছে P222, আর যেটার ক্লক স্পিড হচ্ছে 2 অক্টোবর প্রসেসর ইউজ করছে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম 4টা প্রসেসর ইউজ করবে 2.0, আর 4টা হচ্ছে 1.5। আর স্যামসাংয়ের যে প্রসেসরটা ইউজ করছে সেটা হচ্ছে Exynos 7870 প্রসেসর ইউজ করছে 14 ন্যানোমিটার, আর এটা হচ্ছে 12 ন্যানোমিটার। তবে আমার কাছে যেটা মনে হলো Exynos-এর প্রসেসরটা অনেক বেটার, একটা ফাস্ট দিছে, সাপোর্ট দিছে, অনেক ফাস্ট একটা বুট হয়েছে। সো আমরা একটু দেখে নিই আর কি মোটামুটি সেম। স্যামসাং ফার্স্ট, তাও স্যামসাং ফার্স্ট। আমি একটু স্যামসাংয়ের উপরে একটু হেলামি করতেছি, তারপরেও স্যামসাংটাই ফার্স্ট হচ্ছে। আমরা একটু ব্রাইটটা বাড়াই নিই। তবে ডিসপ্লেটার ব্রাইটনেসের দিক দিয়ে আবার ভিভোটা উইনার, বিকজ ডিসপ্লেটার ফুল দুইটা আমি ব্রাইটনেস ইউজ করছি, বাট ভিভোটা অনেক ব্রাইট দেখাচ্ছে, যে জায়গায় স্যামসাং তেমন একটা দেখাচ্ছে না। আমার মনে হয় স্যামসাংয়ের যে ডিসপ্লের যেই ব্রাইটনেসটা দেখতে পাচ্ছি সেটা ডে লাইটের ক্ষেত্রে আমার একটু প্রবলেম ফেস করতে পারি আমরা। সো তারপরে দেখি হয়তো দিনের বেলা আবার অন্যরকম কিছু কারিশমা দেখাইতে পারে স্যামসাংটা আবার অন্য জিনিস। তারপর আমরা একটু দেখে নেই ক্লকটা, একটু দেখে নিব ক্লক, ওই ক্লক খুঁজে যাচ্ছে না, আমি ক্যালেন্ডারটা একটু দেখে নিই, আবার একটু দেখে নিই কনফার্ম হওয়ার জন্য। স্যামসাং ফার্স্ট, সব দিক দিয়ে স্যামসাংটা দেখতেছি একটু ভালোই ফার্স্ট রেসপন্স করতেছে। দেন ভিভো y91c,
এটা দুইটার প্রাইসটা আমি বলে দিই আপনাদেরকে ফ্রেন্ডস, আপনাদের সুবিধার জন্য আমি প্রাইসটাও জানাই দিচ্ছি। ভিভো যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 10,990 টাকা বাংলা টাকা, যেটা আপনি পেয়ে যাবেন যে কোনো শোরুমে গেলেই। আর স্যামসাং যেটা রয়েছে সেটা হচ্ছে M10 এর প্রাইস হচ্ছে অফিসিয়াল প্রাইস, যেটা আপনি স্যামসাংয়ের শোরুমে গেলে পাবেন হচ্ছে 11,990 টাকা। বাট আপনি যদি অনলাইন থেকে কিনেন, এটার মেনলি ওরা অনলাইনেই ফার্স্ট টাইমে রিলিজ করছে, এখনও মেবি অনলাইনেই পাওয়া যায় ভালো। অনলাইন থেকে নিলে মাত্র আপনি 10,990 টাকায় নিতে পারবেন। সো প্রাইস অনুযায়ী এটা অনেক বেটার, আর স্পিড অনুযায়ী দেখতেছি তো অনেক বেটার দেন ভিভো। তারপর হচ্ছে আমরা একটু ব্রাউজারগুলো ওপেন করে দেখবো কেমন, কোনটা কি ফাস্ট না স্লো। আমরা একটু ইন্টারনেট যে ব্রাউজারগুলো থাকে, সো প্রত্যেকটা ডিভাইসের মধ্যে আমরা ওই ব্রাউজারটাকেই অন করে দেখবো যে কেমন ফাস্ট রেসপন্স করে। 3, 2, 1 অ্যাকশন। এদিক দিয়েও স্যামসাং বেটার স্পিড। তারপর হচ্ছে আমরা একটু ইউটিউবটা দেখে নিই, ইউটিউবটা কোনটা বেশি স্পিডে অন হয়। 3, 2, 1 স্যামসাং বেটার। স্যামসাং যেমন হচ্ছে আমার মনে হয় দেখার প্রয়োজন নেই, বিকজ আমি যতগুলা দেখলাম, যত জায়গায় আমি অ্যাক্সেস করছি প্রত্যেকটা জায়গায় স্যামসাং অনেক বেটার পারফরমেন্স দিচ্ছে। সো আমার মনে হচ্ছে গাইস, আপনারা যারা এই দুইটা ডিভাইস থেকে যেটা চুজ করতে যাচ্ছেন, দুইটাই অনেক সুন্দর, আউটলুকও ভালো, একটার আউটলুক এক একটার মতো, বাট ভিভোর ডিজাইনটা একটু এক্সট্রা বেশি ভালো লাগবে যারা ইয়ং জেনারেশন রয়েছে তাদের জন্য। আর আরেকটা বেশি ফেসিলিটিস হচ্ছে ভিভো 32 স্টোরেজটা পাচ্ছেন, যেটার জায়গায় সেটা হচ্ছে আপনি স্যামসাংয়ে পাচ্ছেন অনলি 16 GB, বাট দুইটাতে আপনি ট্রিপল স্লট ইউজ করতে পারবেন, দুইটা সিম প্লাস একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। সো আমার মনে হয় না প্রবলেমটা ফেস হবে আপনার তেমন করে। আর হচ্ছে তবে এক্সট্রা বেসিক ফেসিলিটিস যেটা হচ্ছে স্যামসাংয়ে পেয়ে যাচ্ছেন আপনি ডাবল ক্যামেরা, দুইটাতেই ফেসিয়াল আনলক রয়েছে, দুইটা ফেসিয়াল আনলকে অনেক ফাস্ট কাজ করে। তবে বেটার হচ্ছে ভিভোরটা একটু বেশি ফাস্ট কাজ করছে, যেটা আমি দেখলাম, যেটা আমি এক্সপিরিয়েন্স করছি। সো দুই একটা সিম্পল বিষয় ছাড়া আপনি স্যামসাংটা বেটার, বেশি স্পিড পাচ্ছেন, বেটার বেশি মনে হয় আমার কাছে। তবে এটার ভিতরে যে একটা ইম্পর্টেন্ট কথা, এটা হচ্ছে 4000 mAh ব্যাটারি, আর স্যামসাংটা হচ্ছে 3400 mAh ব্যাটারি। ব্যাটারির দিক দিয়ে আপনি একটু এটাতে বেশি পাবেন। জাস্ট মনে করেন 10 আউট অফ 10 যদি দেই, তাহলে আমি স্যামসাংকে দিব আউট অফ 10 থেকে 7 বা 8, আর ভিভো এই জায়গায় পাবে 4 বা 5। তো আমার মনে হয় স্যামসাং থেকে ভিভো থেকে স্যামসাংটা অনেক বেটার হবে। সো ফ্রেন্ডস, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা আমাদের চ্যানেলটি হচ্ছে সড রিভিউজ, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর হচ্ছে নতুন নতুন ভিডিওর জন্য ভিডিও যাতে আপনারা ইজিতে পেয়ে যেতে পারেন, সেটার জন্য আমাদের বেল আইকনটাকে টাচ করে দিবেন, যাতে আপনারা ইজিতে আমাদের নতুন ভিডিওগুলোকে দেখতে পারেন। আর হচ্ছে প্লিজ ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা যদি আপনাদের সামথিং পরিমাণে ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে, তাহলে আমাদের ভিডিওটাকে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, ফেসবুকে, আপনার ইনস্টাগ্রামে শেয়ার করবেন। আর হচ্ছে লাইক করবেন, লাইক করতে ভুলবেন না প্লিজ। আর হচ্ছে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনাদের কোন জিনিসটা ভালো লাগছে। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে M10 প্লাস y91c সম্পর্কে, তাহলে আমাদের কমেন্টের মধ্যে জানাবেন, আমরা আপনাদের কমেন্টসের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।